সিলেট ও সুনামগঞ্জের পর এবার ভয়াবহ বন্যার কবলে জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জ। আষাঢ়ের শেষভাগে এসে ভারত থেকে নেমে আসা উজানি ঢল আর টানা ভারী বৃষ্টিপাতে স্বল্পমেয়াদী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অন্তত 10টি জেলা। প্রতিদিন বিস্তৃত হচ্ছে বন্যা পরিস্থিতি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দেশে বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিতে পারে তা জানাবো গাইবান্ধা থেকে পাঠানো সাইদ আলীর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শুক্রবার সকাল 12টার দিকে দেওয়ানগঞ্জের বাহাদুর ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট 18টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। যমুনার পানির তোরে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের একটি বক্স কালভার্ট ভেসে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে বালিজুড়ি ও জোরখালী ইউনিয়নের প্রায় 10টি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্যা কবলিত এলাকায় 1120টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। বন্যায় জেলার 13 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অব্যাহত বৃষ্টিপাতের ফলে গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে বন্যার কবলে পড়েছে জেলা সদর, ফুলছড়ি, সাগাটা ও সুন্দরগঞ্জ সহ 4 উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছে 4 উপজেলার 24টি ইউনিয়নের অন্তত 20,000 পরিবার। পানিতে নিমজ্জিত হয়েছে আউশ ধান, পাট, ভুট্টা ও আমন বীজতলা। তলিয়ে গেছে পুকুর ও মাছের ঘের। ফুলছড়ি উপজেলার তিস্তামুখ পয়েন্টে 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে ধাবিত হচ্ছে। বানবাসী পরিবারগুলো বসতবাড়িতে বাঁশের মাচা, নৌকা ও কলাগাছের ভেলায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দেখা দিয়েছে খাদ্য সংকট। নদ নদীর তীরবর্তী অঞ্চলের 40টি ইউনিয়নের প্রায় 2 শতাধিক গ্রাম পানিবন্দী হয়েছে। নদ নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের 40টি ইউনিয়নের প্রায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 70,000 মানুষ। পাহাড়ি ঢল ও বর্ষণে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনার শাখা নদীসহ বিভিন্ন খাল বিলে পানিতে টইটম্বুর হয়ে উঠছে, যা বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন। নদীর তীরবর্তী বেলকুচি, শাহজাদপুর, চৌহালি, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে। যমুনার তীরবর্তী ওই 5টি উপজেলার বিভিন্ন স্থানে বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং নিম্নাঞ্চলে ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে এবং তিল, কাউন, পাটসহ বিভিন্ন ফসল ডুবে গেছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।